গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই বিকেলবেলা, এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, একটুখানি শুয়েছিলাম। আজকে আমাদের খাওয়া দাওয়া করতে অনেকটাই বেলা হয়ে গেছে। জানোই তোমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে। কাজ করতে করতে হঠাৎ একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। পাইপ ফাটিয়ে দিয়েছিল। ওরাও ইচ্ছা করে ফাটায়নি, যদিও পাইপটা ইটের আঘাতে ফেটে গেছিলো, যার জন্য প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছিল। আবার কলের মিস্ত্রি আসায় আজকে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। খেতে খেতে প্রায় 4টে বেজে গেছে। তারপরে সমস্ত জামা কাপড় বাইরে মেলা ছিল, সেগুলো তুলে নিয়ে এসে তারপরে আমরা 4টের পরে একটু শুয়েছিলাম। শুয়ে আজকে আর ইভিনিং ওয়াক করতে ছাদে যাওয়া হয়নি, ঘরেই ছিলাম, শুয়েছিলাম। শোয়া থেকে উঠে এই সন্ধ্যা দিয়েছি। সন্ধ্যা দেওয়ার পরে তোমার দাদাকে চা করে দিয়েছি। সে চাটা খেয়ে বেরিয়ে গেছে তার কাজে। আর আমি এই সমস্ত বিছানাপত্র এখন গুছিয়ে নিচ্ছি। সমস্ত ওলট পালট হয়ে থাকে, জানোই তো। এই আমার ছেলে মাস্টারমশাই আসবেন পড়াতে বিকালবেলা। মাস্টারমশাই আসেন, যেহেতু মাস্টারমশাই আসেন আমাকে ঘরটা একটু বিছনা চাদর টাদর আমাকে ডবল করে পাততে হয়। এখনকার পরিস্থিতি যা সবাই তো জানো, সেই জন্য একটা চাদরের উপর আরেকটা চাদর আমাকে পেতে নিতে হয়। আবার পরের দিন এই চাদর আমাকে ধুয়ে ফেলতে হয়, ধুয়ে আবার শুকনো করতে হয়। দেখো আমি চাদর টাদর পাচ্ছি, স্যার আসবেন বলে। কারণ আমার ছেলে তো একা পড়ে না, একা পড়লে তাহলে আমার এই চাদরগুলো পাততে হয় না। যেহেতু আমার ছেলের সঙ্গে আরেকজনও পড়ে, সেহেতু আমাকে এই চাদরগুলো পাততেই হয়, পেতে নিতে হয়। নিজের সাবধানতা নিজের কাছে, সবার কাছে, মানে সবাইকেই আমি সেটাই বলবো যে নিজের সাবধানতা নিজের কাছে। নিজে যতটা সাবধানে থাকা যায় ততটাই আমি চেষ্টা করি, যতটা হয় সম্ভব। এই চাদর টাদর পেতে নেব, নিয়ে এরপরে দেখতেই পাচ্ছ চাদর টাদর পাচ্ছি। আর আমার সত্যি কথা বলতে আমার ইচ্ছাও করে না যে চাদরটা পাতা থাকবে সেই চাদরটার উপর এসে কেউ দলা মোচড়া করবে, সেই চাদরে শুতে ইচ্ছা করে না। এটা আমার মত, জানি না সবার একই মত কিনা। যে বিছানায় আমি শোবো সেই বিছানা ঘাটাঘাটি থাকলে আমার একদমই আমার পছন্দ হয় না। সেই জন্যই আমার এই চাদর পাতা। তাহলে কী হয়, আমার চাদরটাও পরিষ্কার থাকবে আর শোয়ার সময় আমার গাও ঘিনঘিন করবে না। এরপর দেখবে আমার ঘরদোরগুলো সকালবেলা যে সমস্ত কাজ আমার হয় না করা সম্ভব, সেইগুলো টুকিটাকি আমি সন্ধ্যেবেলার দিকটাই সারার চেষ্টা করি। কেননা 2টো বাচ্চা, এত বড় সংসার, তার রান্না বান্না সমস্ত কিছু সামলে আমার পক্ষে সব কাজ সকালবেলা সেরে ওঠা সম্ভবপর হয় না। যার জন্য সন্ধ্যেবেলার দিকটায় আমাকে কিছু কাজ করতেই হয়। সেই সব কাজ কী কাজ আমি করি সেইগুলোই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এগুলো আমার নিত্যদিনেরই কাজ, শুধু ভিডিও করব বলে করিনি, এগুলো আমাকে রোজই করতে হয়। আর তোমরা হয়তো ভাববে যে আমি ভিডিও করছি বলে এগুলো হয়তো করছি, তা নয়। এগুলো সবাইকেই করতে হয়। আমি আমার ক্ষেত্রের কথা হয়তো বলছি না, সবাইকেই করতে হয়। যতটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরকে রাখা যায় ততটা রাখার চেষ্টা করি। বুঝতেই পারছো, ঘরে বাচ্চা কাচ্চা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলেও নিজের কাছে রাখতে হয়। এখান থেকে নিয়ে চেয়ারটা আমাদের দিয়ে দিলাম। স্যার আসবেন, বসবেন, স্যার চেয়ারেই বসবেন। এবার ঘরের এই দেখো শোকেসগুলো সবসময় প্রতিদিন আমার সকালবেলা পরিষ্কার করা সম্ভব হয় না। এগুলো আমি সন্ধ্যাবেলার দিকটাতেই বেশিরভাগ সময় করে থাকি। ঘরের শোকেস পরিষ্কার করা,
ঘরের ঝুল টুল ঝাড়া যা যাবতীয় কাজ এগুলো সব আমি সন্ধ্যাবেলাতেই করি। সন্ধ্যাবেলার এই শোকেসগুলো পরিষ্কার করে নিচ্ছি এখন। আর প্রচণ্ড ধুলো, শীতকালে শুষ্ক সেহেতু কোথা থেকে যে এত ধুলো ঢুকে। আমাদের অবশ্য রাস্তার সামনেই বাড়ি, দরজা জানলা সকালবেলা খোলা থাকে, সেই কারণেই হয়তো ধুলোবালিগুলো একটু ঢোকে বেশি। প্রচুর এরকম আমার ছেলেকে একটা কী যেন দিলাম হাতে, এটা সরিয়ে রাখার জন্য। যে যখন যেটা পায় এনে শোকেসের উপর রেখে দেয়, সেগুলো আবার আমাকে পরিষ্কার করে ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখতে হয়। ধুলোবালি পড়ছে, ওই জন্য আমি আমার মেয়েকে বারবার বলছি সরে যা, যেহেতু ওর একটু সর্দি কাশির ধাত, একটু অ্যালার্জির ধাত। দেখো আমার মেয়ে কী কাণ্ড করছে।